একজন মুমিন অপর মুমিনের কি ভাই, একজন অপরের বন্ধু, শত্রু ভাবা যাবে না। আপনি তার কাজে এগিয়ে যেতে হবে, সে আপনার কাজে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে মুমিনের পরিচয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের শরীরে, কোন মুসলমানের শরীরে যখন একটা বিষাক্ত কাঁটা পুঁতে যাবে, তখন দেখবা সেই কাঁটার বিষে পুরা শরীরের মধ্যে জ্বর চলে আসবে। তদ্রূপ কোন মুসলমান যখন তোমরা কষ্ট পাবা, তখন মনে করবা যে প্রত্যেকটা মুসলমান তোমরা কষ্ট পেয়েছে। আজকে কোথায় মুসলমানের বৈশিষ্ট্যগুলো কোথায়? সেই বৈশিষ্ট্য থেকে আমরা অনেকটা দূরে সরে গিয়েছি। আজকে বিজাতিদের হাতে মুসলমানরা মার খাচ্ছে, বিজাতিদের হাতে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে। পশ্চিমবঙ্গে দেখেন মুসলমানদেরকে ধরে ধরে ঘর বাড়ি জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে ধরে ধরে মারতেছে, কিন্তু সারা বিশ্বের মুসলমান স্তব হয়ে আছে, ঘুমিয়ে আছে আমরা। অথচ মুসলমান জাতি এটা ঘুমানোর জাতি নয়। যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ যখন আল্লাহু আকবার ধ্বনি দিতেন, তখন বিজাতি কাফের যারা ছিল তারা ভয়ে তারা কাঁপতে থাকে। সেই মুসলমান জাতি আমরা আজকে ঘুমাচ্ছি। আমাদের দায়িত্বগুলো আমরা সুন্দর করে পালন করি না। আমাদের যে আমলগুলো আছে, সে আমলগুলো আমরা ভালো করে পালন করি না, যার কারণে আজকে বিজাতিদের হাতে আমরা মার খেতে হচ্ছে। ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে, তাদের নেতৃত্বে আমরা চলতে হচ্ছে, তাদের পা চাপা গোলাম হয়ে আমরা এখনো বসে আছি। শুধুমাত্র কিসের অভাব? আমাদের কোরআন হাদিস রিসার্চের অভাব। আমরা অনেকটা দূরে সরে গিয়েছি, সেজন্য আজকে আমরা মার খেয়ে যাচ্ছি।